গেলেও দেখা যায় না। তারা ওয়েদার র্যাডারের দিকে তাকান। র্যাডার অনুসারে সবকিছু স্বাভাবিক ছিল। দূর দূরান্তে কোনো ঝড় বা মেঘের চিহ্ন ছিল না। আকাশ একদম পরিষ্কার থাকার পরেও প্লেনটা চমকাচ্ছিল। প্লেনে উপস্থিত পাইলটরা তাদের ক্যারিয়ারে আগে কখনো তারা এমন দৃশ্য দেখেননি বা এরকম ঘটনার কথা শুনেননি। এরপর একজন পাইলট প্যাসেঞ্জার কেবিনে চলে যান। প্লেনের উইং থেকে দ্রুত বেগে আলো বেরিয়ে আসছিল, এমনকি প্লেনের ইঞ্জিনও চকচক করছিল। কেবিন এবং ককপিটে ধীরে ধীরে ধোঁয়া উড়ে যেতে থাকে। প্লেনে উপস্থিত পাইলটরা এমন একটা সমস্যার সম্মুখীন হতে চলেছিলেন যে বিষয়ে তাদের কখনো ট্রেনিং দেওয়া হয়নি। প্লেনের এত উজ্জ্বল আলো কিভাবে বেরোচ্ছিল এই প্রশ্নের উত্তর কারো কাছে ছিল না। দৃশ্যটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল ঠিকই, কিন্তু ধীরে ধীরে এটা একটা ভয়ানক রূপ নিতে শুরু করে। প্লেন যত এগিয়ে যেতে থাকে কেবিনের ধোঁয়া আরও তত বেশি করে ছড়িয়ে পড়ছিল। প্রায় 4 মিনিটে এইভাবে অতিক্রান্ত হয়ে যায়। তখন ফার্স্ট অফিসার চিৎকার করে বলেন, 4 নম্বর ইঞ্জিন ফেল হয়ে গেছে। এই ইঞ্জিন থেকে আগুনের ফুলকি বেরোচ্ছিল। পরবর্তী 1 মিনিটে বাকি 3টে ইঞ্জিনও ফেল হয়ে যায়। সমস্ত ইঞ্জিন আগুনের কবলে পড়ে নষ্ট হয়ে যায়। সেই সময় প্লেনের উচ্চতা ছিল 37,000 ফুট। ফার্স্ট অফিসার দ্রুত এটিসিকে ফোন করেন এবং বলেন যে 4টে ইঞ্জিনই ডেড হয়ে গেছে, কিন্তু এটিসি ঠিকভাবে শুনতে পায়নি। তাদের মনে হয়েছিল শুধুমাত্র 4 নম্বর ইঞ্জিনটা ডেড হয়ে গেছে। প্লেনটা এবার 37,000 ফুট উচ্চতা থেকে 26,000 ফুট উচ্চতায় চলে এসেছিল। সমস্ত ইঞ্জিন ফেল হয়ে যাওয়ায় এর ভেতরে অক্সিজেন সাপ্লাইও বন্ধ হয়ে গিয়েছিল। প্লেনের এপিইউ অর্থাৎ অক্সিলারি পাওয়ার ইউনিট থাকে, যা এরকম অবস্থায় শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন সাপ্লাই করে। কিন্তু দুর্ভাগ্যবশত এপিইউতেও কিছু ত্রুটি দেখা যায়। এসব কিছুর পরে প্লেনের উচ্চতা, এয়ার স্পিড, সমস্ত সেন্সর ভুল ইন্ডিকেশন দিতে শুরু করে। অন্যদিকে সমস্ত প্যাসেঞ্জাররা এইসব দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। তারা তাদের আত্মীয়দের মেসেজ পাঠানোর জন্য নোট লিখতে থাকেন, যাতে তাদের মৃত্যুর পর তাদের লেখা শেষ চিঠি তাদের বাড়ি মানুষের কাছে পৌঁছে যায়। বোয়িং 747 এর গ্লাইড রেশিও 15:1, অর্থাৎ প্লেন প্রতি 15 ফুট এগোলে প্লেনটা 1 ফুট নিচে নেমে যায়। এইভাবে প্লেনটা ইঞ্জিন ছাড়াই সামনের দিকে গ্লাইড করতে পারে। সেই হিসেবে পাইলট ক্যালকুলেট করেন যে প্লেনটাকে কি জাকার্তে এয়ারপোর্টে নিয়ে যাওয়া সম্ভব নাকি সম্ভব নয়। তবে এখানে সব থেকে বড় সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হয়, কারণ সেই রাস্তায় একটা বিশাল পর্বত ছিল, আর এই প্লেনটা যে কোনো অবস্থাতেই ইঞ্জিন ছাড়া পর্বতের উপর দিয়ে যেতে পারত না। হ্যাঁ, যদি কোনো চমৎকার হতো এবং 4টের মধ্যে একটা ইঞ্জিন চালু হতো, তাহলে হয়তো প্লেনটা ক্র্যাশ হওয়ার হাত থেকে বাঁচাতে পারত। পাইলটদের কাছে রিস্ক নেওয়া ছাড়া আর অন্য কোনো রাস্তা ছিল না। এবার প্লেনটা ক্রমশ পর্বতের দিকে এগিয়ে যায়। ফার্স্ট অফিসার বলেন যে আমরা অনেকবার ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করেছি, কিন্তু সেটা এখনো পর্যন্ত স্টার্ট হয়নি। পর্বতের সাথে ধাক্কা খাওয়ার আগে ইঞ্জিন স্টার্ট হওয়ার কোনো গ্যারান্টি কি আছে? ক্যাপ্টেন উত্তরে জানান, এই সময় আমাদের প্লেন চুরি হয়ে